এই শীতের মধ্যে ঘুরতে পারবেন এমন একটা রেস্টুরেন্ট আজকে সাজেস্ট করব। আর এটার লোকেশন দিয়াবাড়িতে হওয়ার কারণে যে কোনো এলাকা থেকে কিন্তু ইজিলি মেট্রো রেলে করে আসতে পারবেন। তাছাড়া এখানে মজার মজার খাবারের পাশাপাশি কিন্তু পুরো সন্ধ্যার টাইমটা এভরিডে লাইভ মিউজিক হয়, সো সেটাও কিন্তু এনজয় করতে পারবেন। এই রেস্টুরেন্টের নাম নোভমি ক্যাফে। আর এই রেস্টুরেন্টটা হচ্ছে একটা ওপেন একটা রেস্টুরেন্ট, যেখানে হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট গুলো একদম টোটালি ওপেন থাকবে। ইনডোর সিটিং এর জন্য অনেক সুন্দর সুন্দর কটেজের ব্যবস্থা করা আছে। আর মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ এখানে কিন্তু সারা সন্ধ্যা লাইভ মিউজিক হয়। বিকালের দিকে রেস্টুরেন্টে আসলে কিন্তু অনেক সুন্দর গ্রিনারি একটা ভিউ আপনারা এনজয় করতে পারবেন এবং পিকচার ফ্রেন্ডলিও বলা চলে। আর তাদের ওপেন সিটিং অ্যারেঞ্জমেন্টের পাশাপাশি কিন্তু দোতলাতেও ছোট ছোট কটেজের মতো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, যেখান থেকে উপর থেকে ফুল মেট্রো রেলের ভিউ এবং রেস্টুরেন্টের ভিউটা পাওয়া যায়। আমাদের এই রেস্টুরেন্টটা এত ভালো লাগে, প্রত্যেক উইন্টারে একবার হলেও আমরা এখানে আসি। তো প্রথমে আমরা অর্ডার দিয়ে দিলাম চা। এখানকার চায়ের প্রাইস হচ্ছে 60 টাকা করে। আমার কাছে একটু ওভার প্রাইসড মনে হয়েছে, তবে ওভারঅল চায়ের টেস্ট আমার কাছে সবসময় ভালো লাগে। আর তাদের মেনুটা অনেক ভার্সেটাইল হলেও আমি যেটা খেয়াল করেছি, বেশিরভাগ মানুষ কিন্তু কাবাব খেতে এখানে আসে। সো আমরাও সেদিন অনেক অনেক কাবাব অর্ডার করেছিলাম। আর তাদের কাবাবটা কিন্তু লাইভ সবার সামনে ভেজে দেওয়া হয়, সো সবাই কিন্তু এই জিনিসটা এনজয় করতে পারে। ডেজার্ট থেকে আমরা তাদের এই থাই স্যুপটা অর্ডার দিয়েছিলাম। শীতের মধ্যে কিন্তু এই গরম গরম থাই স্যুপটা খেতে বেশ ভালোই মনে হয়েছে। একজনের জন্য পারফেক্ট একটা অ্যামাউন্ট। আর স্যুপের ভিতরে ডিসেন্ট অ্যামাউন্টের মাংস, চিংড়ি এবং মাশরুম ছিল। তারপরে আমরা এই ফিশ ফিঙ্গারটা অর্ডার করি। এটার প্রাইস আমার কাছে তুলনামূলক একটু বেশি মনে হয়েছে, তবে টেস্ট কোয়াইট গুড। তারপরে অর্ডার করেছিলাম তাদের ফ্রাইড রাইসটা। এটা কিন্তু 1:3 ছিল, তবে অ্যামাউন্ট কিন্তু বেশ মোটামুটি ভালো ছিল। আর আমরা মেইনলি কাবাবের সাথে পেয়ার আপ করে খাওয়ার জন্য অর্ডার করেছিলাম। আর আমরা সেদিন বেসিক্যালি 4 ধরনের কাবাব অর্ডার করেছিলাম। আমার কাছে চিকেনের মালাই কাবাব এটা অনেক বেশি ভালো লেগেছে। আর চিকেনের বটি কাবাব যেটা, এটাও কিন্তু টেস্টটা অনেক ভালো ছিল। আর এটা ছিল হচ্ছে চিকেন টিকা কাবাব। এটাও কিন্তু অনেক বেশি স্পাইসি এবং সফট ছিল, বাট আমার কাছে বিফের যে কাবাবটা নিয়েছিলাম ওটা একদমই ভালো লাগেনি। আর সবগুলোর সাথে কিন্তু এই গার্লিক নানটা দিয়ে খেয়েছিলাম, সো গার্লিক নানটাও কিন্তু ওভারঅল ভালো ছিল। ওভারঅল উইন্টার এনজয় করার জন্য এই রেস্টুরেন্টটা কিন্তু একটা টপ পিক আপনাদের জন্য হতে পারে। অ্যান্ড লাস্টলি উই এনজয়েড দ্য সুইং রাইড অ্যাজ ওয়েল।